আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। শীতের সকালে গরম গরম ভাপা পিঠা, এটা ভাবতেই যেন অনেক ভালো লাগে। আর শীতের সকালে প্রচণ্ড পরিমাণে কুয়াশার ভিতরে ভাপা পিঠা খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। আজকে 3-4 দিন ধরে আমাদের এদিকে এত পরিমাণে কুয়াশা পড়ছে বলার মতন না। আর আজকে কয়েকদিন ধরে শীতটা একটু বেশি, বোঝা যাইতেছে না আমাদের বাংলাদেশে শীত চলেই আসছে। এর আগে কিন্তু এরকম শীত লাগে নাই, কিন্তু কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে শীত লাগে। আর আমি তো মনে করেন একটা গেঞ্জি গায়ে দিতাম শুধু গরমের শীতের জন্য, এখন তো মনে করেন 2-3টা গায়ে দিতেছি, এত পরিমাণে শীত লাগতেছে। শীতের দিনে যেরকম আমি শীতটাও বেশি সহ্য করতে পারি না, গরমের দিনে আমি গরমটাও বেশি সহ্য করতে পারি না। আমার কাছে ভালো লাগে আশ্বিন কাতি মাস, ওই সময় শীতটা একটু কম, গরমটাও একটু কম, ওই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকে কয়েকদিন ধরে তো প্রচণ্ড পরিমাণে শীত, আর এই শীতের ভিতরে ভাপা পিঠা খাবো না তা কখনো হয়? ভাপা পিঠা যায় তো শীতের সময় বেশি ভালো লাগে। ভোরে ঘুম থেকে উঠে আমার মা নারকেল ভাঙছে, নারকেল কুড়াইছে, তারপরে কুসুম কুসুম গরম পানি দিয়ে গুঁড়িগুলো গুঁড়ায় চেলে দিছে। পাতিলে গরম পানি বসাইয়ে খাঁজ দিয়ে চারপাশ দিয়ে সুন্দর করে আটা দিয়ে লেপ দিছে যাতে ভাপটা না বের হয়ে যায়। সব কিছু জোগাড়যন্ত্র করে তারপরে আমার ছোটো বোনকে ডাক দিছে পিঠা বানানোর জন্য। ও তো অনেকক্ষণ পর্যন্ত বসে বসে পিঠা বানাইছে, তারপরে এই যে আমি বসছি পিঠা বানানোর জন্য। এত শীতের ভিতর বসে বসে পিঠা বানাইতেছি। এখন কিন্তু খুব ভোর, বেশি বেলা হয় নাই। আর এখন কিন্তু বেলা হলেও বোঝা যায় না, যেহেতু কয়েকদিন ধরে রোদ্দুর উঠতেছে না। 12টা-1টার দিকে রোদ্দুর দেখা যাইতেছে। এদিকে বলে কয়েকটা বানানো হয়ে গেছে, গরম গরম খাইতেছে সবাই নিয়ে। আমার মা মিঠাই কেটে রাখছে একটা বয়মের ভিতরে, যে যা লাগবে পিঠা বানানোর সময়, আর যা লাগবে না সেইগুলো নিয়ে রেখে দেবো ফ্রিজে। আর প্লেটে দিকে রাখলে নষ্ট হয়ে যাবে, একবারে বয়মে রেখে দিছে। তারপরে এইদিকে যে পাতিলে ভাপা পিঠা সেদ্ধ হইতেছে, চারপাশ দিয়ে ভাপা পিঠার যাতে ভাপ না বের হয়ে যায়, আমার মা সুন্দর করে আটা দিয়ে একটা লেপ দিছে। অনেকে কিন্তু ভাপা পিঠা বানায় কলসির মুখে কইরা, তারপর একটা একটা কইরা ছোট পাতিলের মুখে কইরা, আবার পিঠাটা দেয় কিন্তু পাতার ভিতরে কইরা। কিন্তু আমরা ওইভাবে বানাই না, আমরা হচ্ছে একটা খাঁচের ভিতরে 4টা বাটি সিস্টেম, সেই বাটিটাই বড় পাতিলের মুখে বসাই দিছি। খাসটা যাতে যেই পাতিলের মুখে আন্দাজ করে বসে সেইভাবে বসাই দিয়ে যাবো। এইভাবে 4-5টা সুন্দর করে আটাতে একটা লেপ দিয়ে নিছি। এখন 4টা করে পিঠা বানাইতেছি। আর দেখেন চামিচে কইরা আমরা ভাপা পিঠা বানাইতেছি। পিঠাটা বানাইতেও কিন্তু অনেক সুবিধা হয়, পিঠাগুলো ছোট ছোট সুন্দর হয়, বেশি বড়ও না ছোটও না, এরকমভাবে হয়। অনেকে কিন্তু ভাপা পিঠার ভিতরে নারকেল খায় না, কিন্তু নারকেল না দিলে ভাপা পিঠার কোনো স্বাদই বোঝা যায় না। আমরা যে নারকেল মিঠাই দিয়ে বানাইতেছি, এইভাবে একবার কেউ বানাই খাইয়ে দেখবেন, পিঠাটার স্বাদই অন্যরকম। অনেকে দেখি গুড়ি বাটিতে করে এরকম দলা করে ভাপ দিয়ে ঝোলা মিঠাই দিয়ে খায়। ওটা কি কোনো ভাপা পিঠার ভিতর পড়ে? আমার কাছে মনে হয় ওটা ভাপা পিঠার ভিতরে পড়ে না। ভাপা পিঠার ভিতরেই যদি আমরা নারকেল মিঠাই না দিয়ে ভাপ দিয়ে বানাই, ওটা কি ভাপা পিঠার ভিতর পড়ে? অনেকেই দেখি যে এরকম গোল করে ভাপ দিয়ে তারপরে ঝোলা মিঠাই দিয়ে ভরাই ভরাই খায়। মানে আমাদের এলাকায় এরকম হয় না, অন্য অন্য জায়গা হয়, কিন্তু আমরা এইভাবেই বানাই খাই। তারপরে পিঠা বানানোর পরে ছোট মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এই মাছ রান্না করব আজকে পালং শাক দিয়ে। আমার কাছে কিন্তু এটা একটা মজার খাবার, কার কাছে কি জানি না। অনেকেই ভাবতে পারেন এটা আবার কি মজার খাবার হয় নাকি, কিন্তু শীতের সময় এই সময় পালং শাক দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি, অনেকেই বলে পুরপুরি, নামানোর আগে তো ধনেপাতা দেওয়া যায়। এই চচ্চড়ি কিন্তু আমার কাছে অনেক অনেক মজা লাগে। তো আজকে সেই খাবারটাই রান্না করব, এজন্য আমি অনেকগুলো পালং শাক নিয়ে বসে পড়ছি। পালং শাক অনেকগুলা হলে কি হবে, এগুলো তো কাটলে ধুইলে অল্প হয়ে যাবে। আর মাছও কিন্তু আমি ভালোই বেশি, একেবারে বেশি নেইনি কমও নেইনি, যাতে পালং শাকের সাথে সমান সমান হয়ে যাবে রান্না করলে। বেশি মাছ দিলে কাটা কাটা লাগবে, আর অল্প মাছ দিলে শাকের ভিতরে খুঁজেই পাওয়া যাবে না। এই জন্য শাক রান্না করলে তো অল্প হয়ে যাবে, আর রান্না করলে মাছ শাক যাতে সমান সমান থাকে সেরকমভাবেই আমি দিই। কয়েকদিন আগে বাজার থেকে পালং শাক আনছে 20 টাকা করে মুঠা, এমনকি 30 টাকা 25 টাকা করেও আনছে। এখন দেখেন আমাদের মনে 4-5 মুঠা আনছে 20 টাকা দিয়ে। এখন এত সস্তা, মানে চারদিক দিয়ে যেহেতু সবজির এখন মেলা বইতেছে, এই জন্য। এদিকে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিছি, আর মশলাও কষাইতেছি।
মশলার ভিতরে শাক দিয়ে কষাইয়ে তারপরে পানি আমার দেওয়া লাগে নাই, অনেক পানি বের হয়েছে শাক থেকে। তারপরে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে এখন অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়ে কড়ির সাথে লাগাই ফেলবো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।